আসসালামু আলাইকুম, ব্যাপারী ইলেকট্রনিক্সে আপনাদের স্বাগতম। আজকে আবার একটা ডিসপ্লে নিয়ে আসলাম। ভিডিও করার সময় হয় না, তাই ভিডিও করতে পারি না, কাজের অনেক চাপ থাকে। আর রাত্রেবেলা একটা ডিসপ্লে নিয়ে আসলাম আমার এই মেশিন দিয়ে করার জন্য। অনেকেই অনেক বাইরে বলে যে ভাই মেশিনটা দিয়ে কিভাবে কাজ হয়, আপনার হাতের মেশিন বানানো এত কম দামে, এত লো বাজেটে মেশিন কি করে দেন। আমরা অনেকে তো দূরের থেকে প্রশ্ন করে, তারপরে অনেকে আইসা দেখে। একবার কম বাজেটে যে মেশিন, আপনি বড় একটা মেশিন কিনলেন এত টাকা দিয়ে, যেই কাজ করবেন আমার এই মেশিন আপনি অল্প টাকা দিয়ে কিনে একই কাজ করতে পারবেন। যেরকম এই যে এই মেশিনটা, এই ডিসপ্লের এই কপটা পুড়ে গেছে, পুইরা একবারে ইয়ে হয়ে গেছে। এই পাশের কপটা ঠিক আছে, আমাদের এই কপটা পুড়ে গেছে। যে কপটা একবারে পুরো ইয়ে হয়ে গেছে, এই যে মাইক্রোস্কোপে দেখা যায় একবারে পুরো তছনছ হয়ে গেছে। হ্যাঁ, এটার আর কিছু অবশিষ্ট নাই, পুরো একদম খারাপ হয়ে গেছে। এটা একবার পুড়ে গেছে গা। আর এই যে এই পাশটা ঠিক আছে, এই যে আমাদের এই ডিসপ্লে এই পাশটা ঠিক আছে। তো আমরা এখন আগে এই কপটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখি। আপনারা এই মেশিন দিয়ে চেঞ্জ করি, দেখেন যে এই মেশিন দিয়ে কি ধরনের কাজ হয় কি না। এখন আমরা কপটা তুলবো। হ্যাঁ, আমরা এখন কপটা তুলবো, কপটা আলাদা করব। আস্তে আস্তে করে হিট দিবেন। আর এটা উঠে যাবে। অনেক টেকনিশিয়ানরা আছে যে এখানে লোহার জিনিস ব্যবহার করে, না না, এখানে লোহার জিনিস ব্যবহার করলে গ্লাস থেকে লাইন মার খেয়ে যাবে, আরও নষ্ট হয়ে যাবে জিনিসটা। এটা করা যাবে না। কাজ করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা তুলে ফেলেছি, কপটা তুলে ফেলেছি। এটা ক্লিন করব। সম্পূর্ণ পুড়ে গেছে কপটা, কপটা সম্পূর্ণ পুড়ে একদম তছনছ হয়ে গেছে কপাসিটা। আমরা এটা সম্পূর্ণ তুলে ফেলেছি। এখন আমরা নতুন একটা লাগাবো। যে আমাদের এই কপ, এটা পুরানটা, নতুন কপ নিয়েছি। এই যে এখন নতুন লাগাবো। আমি যদি চাই পুরান কপও লাগাতে পারবো, কিন্তু পুরানটা লাগাবো না, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী নতুন কপি লাগাই দিব। হ্যাঁ, পুরানটা লাগাইলেও আমার 100তে 100 হবে। নতুনটাই দেখাই আজকে, অন্য সময় পুরান একটা লাগিয়ে দেখাবো। আজকে এটাই দেখাই। কপটা কাটবো। যেমন সুন্দর করে বসে নিতে হবে। বসে নেওয়ার পরে আমাদের কাটা হয়ে গেছে। যে আমাদের নতুনটা, আমাদের পুরানটা। এখন আমরা গ্লাস ক্লিন করব। দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। এসিটন, এটা এসিটন দিতেছি। তো
তারপরে হালকা থিনার দিয়ে 3-4 সেকেন্ড রাখবো। আমরা অনেকে কি করি এখানে এসিএফ রিমুভার দিই। না না, এসিএফ রিমুভার দিলে হয় কি লাইন, গ্লাস থেকে লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন কপ যতই লাগাবেন দেখবেন লাইন দেখা যাচ্ছে কিন্তু আসছে না, ডিসপ্লেতে গ্রাফিক্স আসতেছে না। এটা কিন্তু এসিএফ রিমুভার দেওয়ার কারণে হয়, আমরা অনেকেই বুঝতে পারি না। পোস্ট করে এই জায়গার তো দেখায় না, যেটা জানতে দেখাই। এখানে অনেকগুলো লাইন মিসিং আছে, এগুলা কোনো ফল্ট হয় না। চলো টুফুর দিকে উঠে দিব, নিচেটাও দেখেন, মাইক্রোস্কোপ দেখেন। এখন এসিএফ লাগাবো। আমি মূলত দেখাচ্ছি আমার মেশিন দিয়ে কি কোন প্রসেসে আপনি কপ লাগাবেন। হ্যাঁ, আপনারা কপ লাগাবেন কোন প্রসেসিংয়ে। আপনি যেরকম অন্য ওই মেশিনগুলায় আপনি কপে এসিএফ লাগিয়ে তারপরে গ্লাসে বসাবেন, আর এখানে আমার এটা দিয়ে হচ্ছে এখান থেকে টেবিল থেকে আপনি গ্লাসে আগে বসিয়ে নেবেন। একই প্রসেস, আপনার তো টেপটা বসানো লাগবেই। আমারটা দিয়ে হচ্ছে মেশিন থেকে বসালেন, আর ওইটা দিয়ে হচ্ছে আমারটা টেবিল থেকে বসালেন, আর ওইটা দিয়ে আপনি মেশিনে নিয়ে বসালেন। একই কথা, একই কথা। এই আমরা এখন টি দিয়ে এটাকে হিট দিব। সেম প্রসেস, আপনি দিয়ে কপে টি দিয়ে যাতা দিতেন, হিট দিতেন, আপনি এখানে গ্লাসে দিতেছেন। একই জিনিস, একই সব কিছু, সব প্রসেস এক, সবগুলা প্রসেস এক, একই প্রসেস, একই জিনিস, সব সিস্টেম এক। অনেকে বলে ভাই কিভাবে কি আপনি গ্লাসে কিভাবে বসাতে হয়, করতে হয়। হ্যাঁ, আপনি যেরকম হচ্ছে কপে মারতেন, কপে বসিয়ে নিয়ে মেশিনে নিয়ে ক্লিপে দিয়ে বসাতেন, আমি এখানেই বসাই দিছি। বসাই এখান থেকে আমি কপটা লাগাবো, লাগিয়ে তারপর মেশিনে দিব বর্নিং। এই যে সব কিছু একটু যেটা আপনারা দেখতে পাবেন পুরো লাইভে, আমি কোনো কাটছাট করব না। ক্লোজ করেন। আমরা এখন কপটা ক্লিন করব। নতুন কপটা অনেক ময়লা টলা থাকে, যেগুলো ক্লিন করে নিতে হয়। এই কপটা এখান থেকে ক্লিন করে নিব, সুন্দর করে ক্লিন করে নিতে হবে। প্রচুর পরিমাণে ময়লা আছে, যেগুলো এখন আমি এই যে এসিটন নিলাম হালকা নিয়ে মাইক্রোস্কোপের নিচে রেখে সুন্দর করে ক্লিন করে নিতে হবে। সবগুলো ময়লা চলে যাবে। নতুন কপ লাগালে বেশি সময় লাগে না।
আপনি যত নামি দামি মেশিনই কিনেন না যেন কেন, আপনার এই প্রসেসগুলো করতেই হবে। আপনি যত দামি মেশিনই কিনেন, মেশিন তো আর আপনার এগুলো ক্লিন করে দিবে না। হ্যাঁ, যে ভাই আপনার এখানে করতে এত সময় লাগে, এগুলো আপনার অন্য অন্য মেশিন দিয়ে করে ওনারা কাট চাট করে দেখায় খুব দ্রুত। এখানে আপনি যেটা করবেন এই সময়টা লাগবেই, এটা হচ্ছে আপনার হাতের কাজ। আর মেশিনের কাজ, আমার মেশিন দিয়ে বন্ডিং হতে সর্বোচ্চ আপনার 10 সেকেন্ড লাগে আমার বন্ডিং করতে। 10 সেকেন্ডের বেশি লাগে না আমার বন্ডিং হতে মেশিনে। আপনারা দেখবেন, আপনাদেরকে দেখালেই বুঝবেন। দেখি তো ক্লিন হয়েছে কিনা। সুন্দর ক্লিন হয়েছে। আমাদের ক্লিন করা শেষ, এখন আমরা এখানে বসাবো, গ্লাসে বসাবো। এখন গ্লাসে বসানোর সিস্টেমটা হচ্ছে এই যে 2 পাশ মেজারমেন্ট করে বসিয়ে নিব আগে। কোনা মেজারমেন্ট করে কি দিয়ে হালকা একটু হিট দিয়ে নেবেন, যাতে ওই মাথা আপনার ওই পাশ করার সময় যেন লড়ে না যায়। টি দিয়ে সুন্দর করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে এখন আমরা এই পাশ করব। এক পাশ বসানোর পরে অন্য পাশে এমনিতেই বসে যাবে। এমনিতেই অটোমেটিক বসে যাবে, কোনো টানা ছিঁড়া লাগবে না। সুন্দর বসে গেছে। আসুন দেখে নেই যে আমাদের সবকিছু পারফেক্ট বসছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন অ্যাকুরেট প্রত্যেকটা লাইনে একদম 100তে 100 বসে আছে। এখন আমরা এই পাশ দেখব, এই যে প্রত্যেকটা লাইন 100তে 100 বসে আছে। আমরা একটু হাতল দিয়ে একটু চাপ দিয়ে নিব, যাতে কপটা আমরা লাড়ালাড়ির সময় যাতে লড়ে না যায়।
বাড়তি যে এসি টেপগুলো থাকবে, এসি টেপটা এটা সুন্দর করে রিমুভ করে নিতে হবে, সুন্দর করে সরিয়ে নিতে হবে, সুন্দর করে এখান থেকে সরিয়ে নেব। আমাদের কপ বসানো শেষ, আমরা এখন মেশিনে নিব। মেশিনে নিতেছি, মেশিনে দিব। আমরা সুন্দর করে একটু পরিষ্কার করে নেব, ময়লা না থাকে। সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমরা এখানে গ্লাসের নিচে, হেডের নিচে দিব গ্লাস, সুন্দর করে আগে মেজারমেন্ট করে নিব ম্যানুয়ালি ভাবে। আমরা এখান থেকে দেখব ম্যানুয়াল দিয়ে যে আমাদের গ্লাসের, আমরা গ্লাস বসিয়েছি ওই মেজারমেন্ট এবং আমাদের হেডের মেজারমেন্ট ঠিক আছে কিনা দেখবো। এখন হেড খুব আস্তে আস্তে নামতেছে, আমরা তো আর একটু সুন্দর করে বসাতে হবে। এখন আমাদের হেডের মেজারমেন্ট একদম অ্যাকুরেট বসেছে। এখন আমরা টিপ দেব, বসিয়ে যে এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল, এটাতে টিপ দিবেন অটোমেটিক পুরো মেশিন অটো বন্ডিং হয়ে যাবে। এটা ফ্রি হিট দিবে, ফ্রি হিট দেওয়ার পরে তারপরে আবার সরাসরি বন্ডিং মোড দিবে। এখন এই যে আমি দিতেছি, এটা 1 সেকেন্ড দিবে আপনার হচ্ছে গিয়া ম্যানুয়ালি বন্ডিং। এখন পুরোপুরি বন্ডিং শুরু হয়ে গেছে, হিটটাকে এনে যাবে। আমাদের এখানে হিট উঠতেছে, বন্ডিং অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। আমাদের বন্ডিং শেষ, এখন হিট ঠান্ডা হচ্ছে, কুলিং প্রসেস চলতেছে। এটা ঠান্ডা হয়ে গেলেও অটোমেটিক উঠে যাবে, এই যে এখন উঠে যাবে অটো। হ্যাঁ, এটা অটোমেটিক উঠে যাবে, অটোমেটিক। আমাদের এটা সম্পূর্ণ অটোমেটিক হিট উঠে গেছে। এখন আমরা দেখবো যে আমাদের যে লাইনগুলো বসিয়েছি, হ্যাঁ, ওগুলো কি সবগুলো জায়গা মতো আছে কি না লড়ে গেছে। হ্যাঁ, আপনাদের ওই যে দামি দামি মেশিন, অনেক দামি দামি মেশিনগুলোতে কিন্তু ক্লিপ দিয়ে বসানোর পরও লাইন লড়ে যায়, ওগুলো তো আপনাদেরকে দেখায় না। হ্যাঁ, আমরা এই যে দেখাচ্ছি, দেখি যে আমাদের লাইনগুলো কি লড়ছে, আমরা দেখি তো আমাদের লাইনগুলো কি লড়ছে নাকি যে জায়গায় বসাইছি সেই জায়গায় আছে। এই যে ইনশাল্লাহ আমাদের একটা লাইনও লড়ে নাই, এই যে প্রত্যেকটা লাইন জায়গা মতো আছে, প্রত্যেকটা লাইন 100তে 100 আছে। হ্যাঁ, এক সুতাও কোনো দিকে লড়ে নাই। এই যে আমাদের এই লাইনগুলো কোনো দিকে লড়ে নাই, কোনো দিকে, কোনো আশেপাশে কোনো দিকে লড়ে নাই। হ্যাঁ, কোনো পাশে লড়ে নাই।
এখন আমরা চড়িতে বর্নিং করব। আমরা এখন চড়ির টেপ লাগাবো, চড়ির এসিএফ টেপ লাগাবো। আমরা এখন এই যে এখানে কোপটা বসাবো। দেখেন সুন্দর করে বসিয়ে নেবো আগে কোপটা আমাদের। পুরো অ্যাকুরেট ভাবে বসেছে। এক মাথা বসানোর পরে কি দিয়ে সুন্দর করে দড়িয়ে নিয়ে পরের আরেক মাথা, বাস আমাদের এই যে দুই মাথাই খুব সুন্দরভাবে বসে গেছে, একদম পারফেক্টলি বসে গেছে। ঠিক আছে, কোনো ঝামেলা নাই, একদম রিল্যাক্স ফ্রি। স্টুডি হয়ে গেছে, আমরা এখন বর্নিং এ নিব, বর্নিং টেবিলে নিব। এই যে বর্নিং টেবিলে নিয়ে যাচ্ছি, মেশিনে আনলাম। হ্যাঁ, তারপরে এখন আমরা চড়িতে বর্নিং দিব। এখানে চড়ির উপরে টেপটা দিয়ে নিই, বাস। এখন আমরা অটোমেটিক দিয়ে দেব, অটোমেটিক দিয়ে দিচ্ছি। বর্নিং স্টার্ট হয়ে গেছে, যে হিট হইতেছে দিদা। হ্যাঁ, হিট হচ্ছে, যে হিট প্রায় 380-তে চলে গেছে। বর্নিং শেষ। আমাদের বর্নিং হয়ে গেছে। আমরা এখন দেখি যে আমাদের কপ লাগানো হয়েছে নাকি হয়নি। বিসমিল্লাহ, দেখি আসে কিনা। আলহামদুলিল্লাহ, আমাদের পুরো ডিসপ্লে হ্যাঁ একদম 100-তে 100 চলে আসছে, কোনো ইয়ে নেই আমাদের। দেখলেন তো আমাদের বন্ডিং প্রসেসটা। হ্যাঁ, খুবই সংক্ষেপ, শুধুমাত্র আপনি গ্লাস থেকেই কপটা বসিয়ে মেশিনে নিয়ে যাবেন, নিয়ে মেজারমেন্ট করে অটোমেটিক বাটনটা টিপ দিয়ে দিবেন, বন্ডিং মেশিন বুঝে নেবে। ওখানে আমার এই মেশিনের মধ্যে হাই কোয়ালিটির সেন্সর বসানো, এমনকি হাই কোয়ালিটির হেড, হাই কোয়ালিটির সিলিন্ডার, এগুলো সব কিছু আপনার ওই চায়নার যে দামি মেশিনগুলো তো ও ইউজ করা হয়েছে, আমার এটা তো তাই ইউজ করা হয়েছে। কিন্তু ওটার যদি দাম হয় 10 টাকা, আমার এটার দাম হচ্ছে 2 টাকা। বহুত ব্যবধান। আপনি অত টাকা ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে আপনার ওই পরিমাণে কাজ হতে হবে, কিন্তু আপনার মাসে কাজ করবেন হচ্ছে গিয়া 20টা 25টা। আপনার এই জন্য তো অত বড় মেশিন নেওয়ার দরকার নেই। আপনার মতো এইসব ছোট একটা মেশিন নিলে দেখা গেছে আপনি এই একটা ছোট দোকানেও ইউজ করতে পারলেন, নিজের কাজটাও নিজে করতে পারলেন। হ্যাঁ, যে আমার এক চান্সে হয়ে গেছে। আপনি যদি আবার পুরান কপ লাগাতে চান, পুরান কপও আপনি এক চান্সে হয়ে যাবে। পুরান কপ লাগাইলাম না, যেহেতু এই যে আমার এক বড় ভাই নিয়ে আসছে, বললো যে নতুন কপি লাগিয়ে দিতে, তাই নতুন কপ লাগিয়ে দিলাম, আর পুরান কপটা লাগাইলাম না। হ্যাঁ, পুরান কপটা লাগাইলে আপনি পরিষ্কার করতে একটু সময় লাগে। আপনার পুরান কপ লাগান, নতুন কপ লাগান, আপনার তো পরিষ্কার করতে হবে, এটা আপনার হাতের কাজ। হাতের যেটা, এটা তো আপনার করতেই হবে। যেটা মেশিনের, ওটা তো মেশিনে করবে। কিন্তু ওই মেশিনের সাথে আমার এটার পার্থক্য হচ্ছে, ওটার মেনটেনেন্স খরচ হচ্ছে অনেক হিউজফুল। আপনি ওটাতে যদি কোনো একটা পার্টস কিনতে যান, অনেক টাকা লাগবে। আমার এটাতে অত টাকা লাগবে না, সম্পূর্ণ বাংলাদেশীয় পার্টস দিয়ে এটা তৈরি করা, আর মেনটেনেন্স খরচ একবারে লো বাজেট।
আপনি যেটা ওই মেশিন ঠিক করতে যদি আপনার লাগে 10,000, আমার এটা ঠিক করতে লাগবে হলো গিয়া 1,000। কত পার্থক্য না? তা আপনি ওইটার সাথে এটার সাথে তুলনা, কাজে পারফরমেন্সে সব কিছু সমান। ইনশাল্লাহ আমি আশা করি যে আপনারা আমার এই মেশিন নিয়ে হ্যাঁ খুব ভালো আনন্দের সহিত কাজ করতে পারবেন। হ্যাঁ, আর এটার সাথে যা যা লাগবে, আপনাদের একটা গ্লাস টেবিল লাগবে, এরকম লাইট টেবিল লাগবে। মেশিনের সাথে যেটা তো লাগবে এটা তো আমি দিয়ে দিব, মেশিনের সাথে থাকবে। আপনাদের যা যা লাগবে হচ্ছে একটা লাইট টেবিল লাগবে, একটা ল্যাপটপ লাগবে ছোট, মাইক্রোস্কোপ আমি দিয়ে দিব, ছোট ওই মাইক্রোস্কোপ আমি দিয়ে দিব। আপনার একটা টিভি লাগবে, আপনার সাইজের মতন, আপনার সাইজ মতন আপনি করে নেবেন। মাস্টলি একটা ল্যাপটপ লাগবে, যেটা দিয়ে আপনি দেখলেন বা আপনার সুবিধার মতো আপনি করে নেবেন। হ্যাঁ, মেশিনের সাথে আরও যা যা লাগবে, যাদের মেশিন লাগবে, কি কি থাকবে না থাকবে আমি আপনাদেরকে বলে দিব। আমাকে ফোন দিয়ে না, আমার ভিডিওর নিচে আমার নাম্বার দিয়ে দেবো। ইনশাল্লাহ আমি যতটুকু পারি কমিয়ে আপনাদের মন মতো, যেহেতু এটা আমার নিজের স্যাম্পলের, তাই এটা আমি ফ্রেম করলাম না। যদি আমি কোনো কাস্টমারের কাছে মেশিন বেশি, সেই ক্ষেত্রে এটা ফ্রেম করে দেবো আমি। এই পুরো মেশিনটাই ফ্রেম সিস্টেম হবে। হ্যাঁ, আবার বক্স সিস্টেম হবে, যেহেতু এটা আমি নিজে স্যাম্পল হিসেবে রাখছি, আমি নিজে ইউজ করি, সেক্ষেত্রে এখানে আমি কোনো দিলাম না, মানে বক্স সিস্টেমটা করলাম না। আপনি ওই বক্স বানালে যেটা দারোগা হবে এরকম না। হ্যাঁ, এটাতে দিয়ে আমার এটা দিয়েও যেই কাজ হবে আপনার ওই বড় মেশিন দিয়ে একই কাজ হয়, একই হয়। ইনশাল্লাহ বাই বাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।